নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম বিরাট একটি আপডেট নিয়ে। প্রায় ৫ লক্ষ ওবিসি কার্ড বাতিল হতে চলেছে, সুপ্রিম হাইকোর্টের নির্দেশ। এই ভিডিওতে বিস্তারিত জানবো। তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আপডেটের দিকে এগিয়ে চলি। তৃণমূল জমানায় নেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট। ব্যবস্থার নিষেধ চাকরি প্রক্রিয়ায়। বুধবার কলকাতা হাইকোর্ট আর্জি জানিয়েছে ২০১০ সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। কলকাতা হাইকোর্ট বলেছে ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চে বলে, এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যর আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন ওবিসি তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যর আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। ২০১০ সালের একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। ২০১২ সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন, তৃণমূল সরকার সে সিদ্ধান্ত নিয়েছে তা ১৯৯৩ সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় ১২ বছর পর ওই মামলায় রায় ঘোষণা করল উচ্চ আদালত। এর থেকে বুঝতে পারলাম, পয়েন্টগুলি বুঝে নাও। বুধবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছে ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। অর্থাৎ ২০১১ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট হয়েছে, হিন্দু হোক মুসলিম হোক, সব কিন্তু বাতিল। কলকাতা হাইকোর্ট বলেছে ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তৃণমূলের আগে বামফ্রন্ট সরকার ছিল, সেই বামফ্রন্ট সরকার যেই নির্দেশে করতো সেগুলা যোগ্য। এবার তারপরে তৃণমূল সরকার যখন আসে তারা আইনে কিছু চেঞ্জেস করে যেটা অমান্য, যা এর ফলে যারা যোগ্য ওবিসি হওয়ার তারা ওবিসি সার্টিফিকেট তৈরি করতে পারেনি এবং তারা ২০১০ সালে হাইকোর্টে কেস করেছিল। আজ ১৪ বছর পর সেই কেসের মামলা আসলো এবং সুপ্রিম কোর্ট রায় দিল প্রায় ৫ লক্ষ সার্টিফিকেট বাতিল করার। ২০১১ সাল থেকে নিয়ে আজও পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট আছে সব বাতিল। ওবিসি এ বলো, ওবিসি বি বলো, তার মধ্যে যত আছে সব সার্টিফিকেট বাতিল। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। দেখুন, এই লাইনটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি ২০১১ সালের পরে বা এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন,
এবার আপনি সেই সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গিয়েছেন। এবার এটা যারা চাকরি পায়নি, এখন বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছে, তাদের সার্টিফিকেট পুরো বাতিল। কিন্তু আপনারা যারা চাকরি পেয়ে গেছেন, সার্টিফিকেট হয়তো বাতিল হয়েছে কিন্তু আপনার চাকরিতে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আপনি যেমনভাবে চাকরি করছেন একইভাবে চাকরি করে যেতে পারবেন। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ওবিসি সার্টিফিকেট পুরো বাতিল হয়ে গেল। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা এখন আমি বুঝতে পারলাম না, তার জন্য এই কোয়েশ্চেনটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে বর্তমানে ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ হলো, কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হলো, ডাব্লিউবিপি এসআইয়ের ফর্ম ফিল আপ হলো, আরও অন্যান্য ফর্ম ফিল আপ হয়েছে। সেই ক্ষেত্রে সবাই ওবিসি সার্টিফিকেট জমা করেছে, তাদের ওবিসি সার্টিফিকেট কি গণ্য করা হবে না তাদেরও বাতিল? এটার অ্যান্সার কিন্তু আমি পাইনি। এবার কোর্টের অর্ডারশিপ কিন্তু এখনও বেরায়নি, কোর্টের অর্ডারশিপটা বেরাক, সেখানে কি লেখা আছে পুরোপুরি পড়ে নতুন একটি ভিডিওতে আপডেট দেব। তাহলে এখনো পর্যন্ত জানা গেল তৃণমূল জমানায় নেওয়া সব ওবিসি, মানে এখানে একটা হাস্যকর ব্যাপার মনে হচ্ছে, মানে না বললেও চলে না, বিজেপি কি তৃণমূলকে টার্গেট করছে? এটা আমার একটা ধারণা। ওকে, এদিকে চলে আসি। 2010 সালে কিন্তু এই কেসটি হাইকোর্টে করা হয়েছিল। তো মাননীয় হাইকোর্ট এখন পুরোপুরি 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল করে দিল। এবার নতুন ওবিসি কার্ড করতে হলে কি করতে হবে? আপনাদের শংসাপত্র নিয়ে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে বিধানসভার থেকে যেই ওরা বাছাই করবে তারাই ওবিসি হবে। এবার বাতিলের মধ্যে এবার কিছু কোয়েশ্চেন আছে লোকেদের, যে আমরা তো অরিজিনাল ওবিসি, আমাদের তো 2011 সাল থেকে নিয়ে 2024-এর মধ্যে ওবিসি সার্টিফিকেট করা, তাহলে আমাদের কি হবে? আপনার কাছে যদি অরিজিনাল প্রুফ থাকে তাহলে আপনার কোনো ভয় নেই, আপনার সার্টিফিকেট গণ্য বলে মানা হবে। এটিও বলেছিল হাইকোর্টে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকমই আপডেটের জন্য এবং চাকরি সংক্রান্ত যে কোনো নিত্য নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, বাই।